হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে আমি তোমাদের দেখাবো একটা ইন্টারেস্টিং, একটা খুব ভালো একটা মেলা এসেছি আজকে। তো তোমাদের পুরো মেলার ভিউটা আজকে দেখাবো এই মেলার মধ্যে। তো চলো দেখা যাক। তো চলিয়ে শুরু করতে। দেখো প্রচুর লোকজন এখানে এসছে। এই মেলাটা অ্যাকচুয়ালি একটা মা মনসার পুজো উপলক্ষে এই মেলাটা প্রত্যেক বছরই হয়, বছরে দুবার অনুষ্ঠিত হয় এই মেলাটা। একটা এই আষাঢ় মাসে, যেটা এই মেলাটাতেই আর কি বেশি লোকজনের সমাগম ঘটে। আর একটা যেটা হয় ওটা হচ্ছে মাঘ মাসে, সেখানে আশা করছি তোমাদের ভালো লাগবে মেলাটা। তো চলো আমার সঙ্গে আরও ডিটেলসে আমি তোমাদের দেখাবো মেলাতে কী হচ্ছে না হচ্ছে, কত দোকান এসছে, সব কিছু আজকের এই মেলাতে দেখাবো তোমাদেরকে। এই হচ্ছে মায়ের সেই পুজোর স্থান, যেখানেই এই বিখ্যাত পুজো প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়। আর ইতিমধ্যে কিন্তু বাতাসার বৃষ্টি নেমে গেছে, আর সবাই বাতাসা কুড়ুতে ব্যস্ত। আমিও বাতাসা কুড়িয়েছি একটা দুটো। তো দেখো আমার পায়ের কাছে এই বাতাসা এসে পড়ে গেছে, আবার একটা পেয়ে গেলাম বাতাসা। নিকটবর্তী বিভিন্ন গ্রাম থেকে আসা দর্শনার্থীরা এখানে এসে উপস্থিত হয়েছেন আজকে এই পুজোর উপলক্ষে। এই মা মনসার পুজো উপলক্ষে আজকে উপস্থিত হয়েছে। আমি একবার চেষ্টা করব তোমাদেরকে ঠাকুরের স্থানটা দেখানোর। আমাদের পুজো দেরুই বারোয়ারি পুজো কমিটির মেম্বারের সাথে একটু কথা বলে নেবো। এই যে দাদাকে আমরা পেয়েছি, দাদার নামটা কি? সমীর মালিক, ঠিক আছে। সমীরদাকে আমরা জিজ্ঞাসা করব যে এই যে পুজো আমরা দেখছি, এত মানুষের ঢল নামে এই পুজোতে, তো এই পুজোটা কতদিন ধরে চলছে মানে আপনাদের? এই পুজোটা হয়েছে আমার বাপ ঠাকুরটা দাঁত আচ্ছা, মানে খুব প্রাচীন পুজো বলতে গেলে, এবং ঠাকুরের মহিমাও তো খুব শুনেছি। এবং আশেপাশে বিভিন্ন গ্রাম থেকে যে দর্শনার্থীরা এসছেন পুজো দিতে, ভক্তরা এসছেন। তো এই পুজোটা কি প্রত্যেক বছরই হয়? প্রত্যেক বছরই হয়, নাগপঞ্চমীতে এই পুজোটা অনুষ্ঠিত হয়। বাহ, দাদার সাথে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ। দেখা হচ্ছে মেলাতে, ঠিক আছে? এনজয় করতে থাকো একদম। দাদা আমাদেরকে প্রসাদ দিচ্ছে, মায়ের প্রসাদ। অল্প করে খেয়েছি অলরেডি, তাও একবার খাচ্ছি। তো দেখো মায়ের প্রসাদ, ঠিক আছে, আমরা গ্রহণ করে নিই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার মায়ের কাছে প্রার্থনা। এই যে আমার পিছন পিছন ঘুরতে একটা খুদের সদস্য আমাদের বাড়ি থেকে এসছে, যেটা মেলা দেখার জন্য, ঠিক আছে। ও আইসক্রিম খায় বলে বায়না করছিল, অলরেডি খেয়ে নিয়েছে। হ্যাঁ, দাদা লজ্জা ভাব নিয়ে সাইডে ঘুরছে, ক্যামেরা আসতে চাইছে না। গাইজ, এখন আমি তোমাদের দেখাবো আজকের ভিডিওর মেন যে ইন্টারেস্টিং একটা পার্ট, সেটা আমি আগে বলেছিলাম। এখন দেখাবো তোমাদেরকে। আমরা ছোটোবেলায় পড়েছি একটা খুব ফেমাস একটা ছড়া, বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটি সাপ রেখে যা। তো আজকে আমরা দেখাবো সাপের খেলা, বলে তো নাগিন ড্যান্স। এই যে বাপুরাম সাপুরের সেই বিখ্যাত নাগিন ড্যান্স। অবশ্য কাকুর নাম বাপুরাম সাপুরে নয়, এমনি বললাম।
নাগিন ড্যান্স। এখন আমরা চলে যাব মেলা দেখতে, মেলা পরিক্রমা করতে। চলো আমার সাথে, তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই মেলার। তো দেখো একটা ইন্টারেস্টিং জিনিস এসছে এখানে, একটা জাম্পিং পড। জাম্পিং পডে আমাদেরকে নেবে না হয়তো, এখানে বাচ্চাদের জন্য একটা রেস্ট্রিকশন দেওয়া আছে, ঠিক আছে। এর আগে একটা দেখবো মিকি মাউস। মিকি মাউসটা দেখি, আমাকে চলেছি একদম। মিকি মাউস চাপবে নাকি তুমি? তুমি কি মিকি মাউস চাপবে বলে দাঁড়িয়ে আছো? আচ্ছা, আমাদের দাদা মিকি মাউস চাপবে বলে দাঁড়িয়ে আছে, কিন্তু দুঃখের বিষয় দাদাকে নেয়নি। দাদা মিকি মাউস কত করে ভাড়া? 20 টাকা। আমাকে চাপাবে? চাপাবে? হেঁটে যাবে না তো? হ্যাঁ, দাদা বলছে আমাকেও চাপাবে, 20 টাকা ভাড়া। भाई मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को दे। ঠিক আছে, দাদার নাম বলে দাও। নাম বলে দাও। দাদা কিন্তু সব মেলাতেই যায়, দেখেছি মুখটা চেনা আছে, ঠিক আছে। তো দাদা মিকি মাউস চালাচ্ছে এখানে, দেখো বাচ্চারা ভিতরে খেলা করছে, কুদছে। চলো আবার দেখা যাক নেক্সট কি এসছে। তো নেক্সট আমরা এখানে দেখে নিই সেই ছোটোবেলাকার আমার খুব একটা অপ্রিয় জিনিস, এই যে এইটা। এই গাড়িটায় চাপলেই ছোটোবেলায় আমার বমি হতো, মাথা ঘুরতো, সেই জন্য আমি কোনোদিন চাপিনি। 2-1 বার চেপেছিলাম, কিন্তু তারপর থেকে আর চাপি, ভালো লাগে না। তো দেখো বাচ্চারা এতে চেপে মজা করছে, এই যে। এটা আমরা কম বেশি সব মেলাতেই দেখতে পাই। আর যে সমস্ত বন্ধু বান্ধবরা এসে তারা কিন্তু আমার সাথে আসছে না। अरे कहना क्या चाहते हो? ভাই ছেলেটা আবার কি করছে ভিডিও খেলার মাধ্যমে। তো ডোন্ট ওয়ারি, আমার সঙ্গে এসছে আজকে বিশেষ আমাদের গেস্ট। এই যে স্যার, হাই করো। তুমি কি করতে এসছো এখানে? আমরা এখানে দেরুইয়ের মেলা দেখতে এসেছি। আচ্ছা। প্রসিদ্ধ মেলা, আমরা ছোটবেলা থেকে এই মেলা দেখে আসছি। আচ্ছা, বেশ খুব ভালো। চলো আমার সাথে মেলাটা একটু ঘোরা যাক তাহলে। চলো মেলাটা ভিজিট করা যাক। চলো, আর একজন আমার দাদা রয়েছে, আমার পিসতুতো দাদা। দাদা কম বন্ধু বেশি, এই যে আমি ওর সাথে পরিচয় করে দিচ্ছি। নাম কি দাদা? ওর নাম শুভেন্দু, আমরা সবাই জানি, ওকে এমনি জিজ্ঞাসা করলাম। बड़ा हरामी हो बेटा। এই যে এসে গেছে আমাদের আরেকজন সদস্য, নাম বলো। এখন আমরা দেখছিলাম যে একদম মেলাটা ফাঁকা, শুনশান, অর্থাৎ লোকই নেই, হাতে গোনা কয়েকটা লোক ঘুরছিল। কিন্তু এখন দেখো গাইস, মেলাতে পুরো লোকে ভরে গেছে, ঠিক আছে। এখানে দেখো একটা ট্যাটু স্টল হয়েছে, ট্যাটু। একটু পরে কিন্তু এখানে একদম ইয়ং ছেলেদের ভিড় জমে যাবে, হাতে বুকে ট্যাটু করার জন্য, গার্লফ্রেন্ডের নাম লিখবে। তো আমি লিখবো না, কারণ আমার গার্লফ্রেন্ড নেই। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो। বেশিরভাগই বাচ্চাদের খেলনার দোকান, ট্যাডির দোকান। আর এই সেই বিখ্যাত হরেক মাল 20 টাকার দোকান, এই যে ওদিকে। এই দোকানগুলোতে সাধারণত ভিড়টা একটু বেশি হয়, কারণ দাম দর করার কোনো ব্যাপারই থাকে না, তাই। দেখো ভাই লোক দেখ রা है और हंस रहा है যে কে লোক क्या कर रहा है। এই যে দাদারা আমাদের এসছে, দাদাদেরকে একটু হাই করে দাও। দাদা নাম কি? দাদা কোথা থেকে এসছো? হাইট থেকে। দাদা ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়ে। আর একটা দাদার সাথে পরিচয় হয়ে যাবে। দেখো দাদা ভালো আছো? অনেকদিন পর দেখলাম। তারপর আমাদের বন্ধুদেরকে কিছু বলবে? না না, আমার কিছু বলার নেই। কিছু বলার নেই দাদার এই মুহূর্তে, ঠিক আছে। দাদা বৌদি এসছে? বৌদি আর পেলাম কোথায়? ওহো, কি দুঃখ, দাদার এখনো একটা পর্যন্ত গার্লফ্রেন্ডও নেই। সত্যি তোমরা দেখো একটু দাদার জন্য, ঠিক আছে। এই যে দেখো গাইস, চুড়ির দোকান। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি, বাংলা একটা বিখ্যাত গান আছে, আমরা সবাই জানি। তো চুড়ির দোকানটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো আমার বাপের বাড়ি চলে যাওয়ার মতো কেউ নেই, ঠিক আছে। তো আমি চুড়ির দোকানে দাঁড়াবো না বেশিক্ষণ। তো চলো আগে দেখা যাক কি আছে, ঠিক আছে। এই আমরা ফান করছি আর দেখছি। বেশিরভাগই মেয়েদের সাইজের জিনিস, আমাদের কিছু নেই। গাড়ি আছে অনেক, কিন্তু সেগুলো আমরা চাপতে পারবো না।
ওয়েট বেশি হয়ে যাচ্ছে। शाबाश बेटा। এই যে ঠোঁট উল্টে আছে সুকৃতি, এ এখন একটা কিছু পছন্দ করেছে, ও দোকানে কিনতে যাবে, সেইটা এখন দাম দর করে দিতে হবে। আমাকে বলছে নাকি তুমি ভিডিও করছো, তাই জন্য যদি কম দেয় একটু, ওই জন্য আমাকে নিয়ে যাচ্ছে রেফারেন্স হিসাবে। তো গাইজ চলো দেখা যাক দোকানদার কম দেয় কিনা। কোনটা নিবি বল, কোনটা কোনটা দেখা হাতে করে। এইটা, এটা কি আছে? এইটা কাকু কত দাম আছে? 80 টাকা দাম। বাবা এটা তো বেশি হয়ে যাচ্ছে একটু গাইস, একটু কম করে বলুন কাকু। 50 হবে না? कौन है ये लोग? कहाँ से आते हैं? কত হবে? 60 টাকা দেবে না? ও বলছে 60 টাকা দেবে না, একদম মাথা নেড়ে দিচ্ছে। 60 টাকা দাও না। 60 টাকা টাকা বলছে 60 টাকা হবে না, ফাইনাল দাম 70 টাকা। देखा आपने लापरवाही का नतीजा है। এই যে মেলা কিছু এসে আর ভাইদের সাথে দেখা হয়ে গেছে। দেখো তোমাদের ইউটিউব চ্যানেল আছে, নাম বলে দাও। টিকটক করে তোমরা টিকটক করো, রিলস করো, কি করো? টিকটক করো, বলো আইডি বলে দাও সবাইকে, নাম বলে দাও। দীপ সাঁতরা। তোমরা ইনস্টাগ্রামে কি দেখে নিও, ও ভালো রিলস বানায়, ঠিক আছে? তো চলো ঘোরো, পরে দেখাবে। তো অনেকক্ষণ ঘোরা টোরার পরে ফাইনালি আমাদের খিদে পেয়ে গেছে। এখন আমরা যাব কোনো খাবার দোকানে। খাবার দোকানে দেখা যায় কি খাওয়া যায়। এখন আমাদের সাথে এসে গেছে পুষ্পেন্দু মালিক। এই দেখো সবাই দেখো, খুব একজন ফেমাস, মানে ফেসবুকে খুব ভালো ফলোয়ার আছে, রিলস মেকার। ওর ফেসবুকে ফলোয়ার আছে। ফেসবুকের নামটা বলে দাও। পুষ্পেন্দু মালিক ফেসবুকের আইডির নাম, ঠিক আছে? ওখানে গিয়ে তোমরা গিয়ে সার্চ করবে, দেখতে পাবে অনেক ভিডিও আছে, অনেক রিলস আছে। অনেকক্ষণ থেকে ভিডিওতে বক বক করার পর ফাইনালি খিদে পেয়ে গেছে আমাদের। চলো কিছু খাওয়া যাক। এখানে সবাই মিলে এসেছি ফুচকা খাওয়া বলে দাদার দোকানে। এই যো দাদা, ফুচকা কত করে? 10 টাকা 6টা। 10 টাকা 6টা ফুচকা আমরা সবাই মিলে খাবো। চলে আসো, পাতা দিয়ে দাও দাদা। ফুচকা খাওয়া কমপ্লিট, তারপর আমরা চলে এসেছি আইসক্রিমের স্টলে। আইসক্রিম খাবো এখন। দেখো তবে আইসক্রিমের পয়সাটা আমি কোনোভাবেই দেবো না, আমি আগের থেকেই বলে রাখছি। আইসক্রিমের পয়সাটা কিন্তু এর পকেট থেকে কাটবো, ঠিক আছে? ও মাই গড, ফাইনালি এই দেখো ফাইনাল এই আইসক্রিমটা আমাদেরকে খেতে হচ্ছে, ঠিক আছে? নট ব্যাড। দামে সস্তা হলো, খেতে ভালো। কিন্তু হ্যাঁ ভালো খেতে। তাই তো? तो रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं। তো গাইজ ফাইনালি আমাদের মেলা দেখা হয়ে গেছে শেষ। এখন আমরা চলে যাব বাড়ি। এই দেখে নাও লাস্ট ভিউ, মেলার থেকে লোকজন কমে গেছে। আমাদের মন্ত্রী মশাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দাও। তো আজকের মতো এখানেই শেষ করলাম। বাই বাই।